নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় পূর্বাষাঢ়া নক্ষত্র, ধনু রাশি। ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি, পূর্বাষাঢ়া এই স্পেলিংটি ঠিকঠাক নেই, এটি কিন্তু লেখা যাচ্ছে না। পূর্বাষাঢ়া নক্ষত্র ধনু রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট এই সময়সীমা পর্যন্ত বিস্তৃত। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং যেহেতু এটি ধনু রাশির মধ্যে রয়েছে, ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুতরাং পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শুক্র এবং বৃহস্পতির মিলিত প্রভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। এই ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব, আপনার দুর্বলতা এবং আপনার শক্তি কোথায়, এই বিষয়টি সংক্ষেপে আলোচনা করার পর এপ্রিল মে এই 2 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন এই বিষয়টি যেমন সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব, একই রকমভাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলিনি, এই ধরনের আলোচনা থেকে আমরা একটা সার্বিক বিষয় জানতে পারি বা স্থূল বিচারে পৌঁছাতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী পর্যালোচনা করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বিশেষ যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আপনারা ভীষণ রকম আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা। এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। মানসিকভাবে আপনারা যে কোনো কাজকে বা শুরু করলে শেষ করতে চান, এটা কিন্তু আপনাদের বিশেষ একটা বৈশিষ্ট্য। এবং আত্মবিশ্বাস সেটিও আপনাদের পর্যাপ্ত মাত্রায় থাকে, কারণ বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে সেলফ কনফিডেন্স এটা পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। নিজের কথাকে সুন্দরভাবে উপস্থাপন করার একটি স্পেশাল দায়িত্ব বা স্পেশাল কোয়ালিটি সেটি কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কথা বলে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা, কথার মধ্যে একটা লালিত্য, এই বিষয়টি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এডুকেশনের বাইরে আপনাদের কিন্তু বিশেষ কোনো একটি বিষয়ের উপর দক্ষতা এটিও কিন্তু থাকতে দেখা যায়, কারণ শুক্র প্রভাবিত হওয়ার জন্য আপনাদের স্পেশাল কোনো কোয়ালিটি, সেটা নাচ গান আবৃত্তি ছবি আঁকা যা হোক কিছু একটা হতে পারে। কিন্তু আপনারা যদি আপনাদের এই যে স্পেশাল কোয়ালিটি এটাকে কাজে লাগিয়ে প্রফেশন শুরু করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য দ্বিতীয় বিকল্প পথ হিসেবে তৈরি হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন, আপনারা দেখুন আপনাদের মধ্যে যে আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, সেই আর্টিস্টিক কোয়ালিটিকে আপনি প্রফেশনে রূপ দিতে পারেন কি না। এর বাইরে যে ক্ষেত্রে আপনাদের বিশেষ দক্ষতা রয়েছে সেটা হচ্ছে সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে আপনি অন্যান্য নক্ষত্রের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন। পরিস্থিতি যতই বিকট হোক না কেন আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন এবং ব্যালেন্স করে চলার একটি অসাধারণ ক্ষমতা সেটিও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। চটজলদি আপনাদের মাথা যে গরম হয়ে যায় এইরূপ বিষয় কিন্তু নয়, তবে অনেক সময় লক্ষ্য স্থির করেও সেই লক্ষ্যের পেছনে কন্টিনিউয়াস ফোকাসড রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আপনার জীবনে চলে আসতে পারে। বাই বর্ন লিডারশিপ কোয়ালিটি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের মধ্যে নেই, কিন্তু নিজের কাজের দ্বারা অপর মানুষকে উৎসাহিত করার একটি ক্ষমতা সেটি এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনারা কিন্তু অত্যন্ত ভ্রমণ পিপাসু এটা বলা যেতে পারে। একটু সময় সুযোগ পেলেই কোথাও আউটিংয়ে বেরিয়ে গেলেন, সেটার সুযোগ আপনারা তৈরি করতে পারেন। নতুন ধরনের কাজ, নতুন ধরনের চ্যালেঞ্জ, নতুন জায়গা, কিছুটা অ্যাডভেঞ্চার প্রিয় এটাও কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যখন কঠিন হয় তখন কিন্তু সেই কঠিন পরিস্থিতিকে আপনি মানসিকভাবে মেনে নিতে পারেন না, তার ফলে কিন্তু ভেতরে ভেতরে কষ্ট সেটা আপনি অনুভব করতে থাকেন। এই হেন পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে দুর্বলতা সেটিও রয়েছে। নাম্বার ওয়ান যে দুর্বলতা আপনাকে কিছুটা হলেও পিছিয়ে দিচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আমার আপনার প্রত্যেকেরই সম্পদ, কিন্তু এই আত্মবিশ্বাস যখন অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় তখন কিন্তু ধ্বংসের কারণ হয়। এটা আপনাকে বুঝতে হবে, কর্মক্ষেত্রে তার সঠিক প্রয়োগ এটা আপনাকে করতে হবে। আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অহংবোধ এই বিষয়টি কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে। এই জায়গাটি যদি আপনার মনের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটাকে বর্জন করতে হবে। অহংকার এটি কিন্তু আপনার পতনের মূল, এই জায়গাটি আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার আর্গুমেন্টে জড়িয়ে পড়েন,
আপনাদের মধ্যে কথা বলার বা যুক্তি সহকারে কথা বলার একটা ক্ষমতা সেটি তো রয়েছে, কিন্তু এই ক্ষমতায় কখনো কখনো আপনাকে পিছিয়ে দেয়, কখনো কখনো গোপন শত্রুতা তৈরি করে দেয়, কখনো ফ্যামিলির মধ্যে আপনাকে একঘরে করে দেয়। সুতরাং এই জায়গাটির থেকেও আপনাদেরকে একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা থাকছে। সবচেয়ে নেগেটিভ যে দিক এই নক্ষত্রের মানুষের মধ্যে সেটি হচ্ছে অপ্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় শপিং। এটা কিন্তু আপনারা ম্যাক্সিমাম সময়ে করতে থাকেন। ভ্রমণ পিপাসু আপনারা রয়েছেন, এটা তো ঠিক আছে, কিন্তু যে কোনো জায়গায় গিয়ে নানা ধরনের আসবাবপত্র কেনার একটি মানসিকতা সেটি আপনাদের মধ্যে রয়েছে। সুতরাং একটু হিসেব করে চললে কিন্তু আপনারা আর্থিক দিক দিয়ে অনেক বেশি স্টেবিলিটি এটা নিজের জীবনে আনতে পারেন। সমালোচনা সহ্য করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আপনি আপনার কাজের সমালোচনা একেবারেই সহ্য করতে পারেন না। দ্রুত রাগ এই বিষয়টিও কিন্তু আপনাদের মধ্যে চলে আসে, এবং রাগের বহিঃপ্রকাশ সেটি কিন্তু মিষ্টি ভাষী হলেও অত্যন্ত চোখা শব্দবান। তার ফলে কিন্তু যার উপর আপনি রাগ করছেন সে খুব সহজেই আপনার কাছ থেকে ডিটাচ হয়ে যেতে পারে। ফ্যামিলি লাইফে এর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনাদের জীবনে পড়ছে। তাৎক্ষণিক কোনো বড় ডিসিশন, এবং সেই ডিসিশন খুব একটা ভেবে চিন্তে নিচ্ছেন না, তার ফলে অদূর ভবিষ্যতে ক্ষতি হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু জীবনে বারবার ঘটে। এইখানেও একটি নক্ষত্রের মানুষের জীবনে এপ্রিল মে এই 2 মাসে কিন্তু বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু চলে আসবে। কর্মক্ষেত্রে এখন আপনি কোনো গভীর সমস্যার চটজলদি সমাধানের রাস্তা সেটি বের করে আনতে পারেন। এমন সমস্যা যা দীর্ঘদিন ধরে আপনার অফিসে চলে আসছে, প্রত্যেকেই সেই সমস্যার থেকে এড়িয়ে যাবার চেষ্টা করছে, বাট আপনি এখন এমন কোনো কৌশল অবলম্বন করতে পারেন যার সাহায্যে পুরনো সেই সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা আপনার দ্বারা তৈরি হতে পারে। সুতরাং চোখ কান খোলা রেখে নিজেকে 100% দেওয়ার চেষ্টা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে কর্মক্ষেত্রে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এপ্রিলের শেষ অংশে বা মে মাসে আপনাদের প্রমোশনের একটা রাস্তা সেটি আপনি তৈরি করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাদের একেবারে আদর্শ সময়। আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, সেই আর্টিস্টিক কোয়ালিটিকে আরও বেশি ক্ষুরোধার করার জন্য কোনো একটি জায়গা থেকে প্রশিক্ষণের দরকার। সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য একেবারে আদর্শ সময় হচ্ছে এপ্রিল মাস। সুতরাং আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যে স্কিল রয়েছে, সেই স্কিলকে ডেভেলপ করার সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে। হঠাৎ করে আপনাদের কিন্তু একটা ভ্রমণ যোগ সেটি বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে। আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে একটা ট্যুরের প্ল্যানিং সেটা কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে এপ্রিল মাসের শুরুতেই আসার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। যে সমস্ত পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষজন শিল্প, মিডিয়া, মার্কেটিং এই সমস্ত সেক্টরে কাজ করছেন, তাদের কর্মদক্ষতা এখন কিন্তু অপর মানুষের মন জয় করতে পারে। সুতরাং এখন আপনাকে উজাড় করে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। আক্ষরিক অর্থে ফাটকা অর্থ লাভের যোগ সেটি কিন্তু এপ্রিল মাসে দেখতে পাওয়া যায়। এই যে ফাটকা অর্থ পাওয়ার যোগ আমি বললাম সেটা লটারি হতে পারে, কিন্তু এই কথাটি শুনেই প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটবেন না। দু একটা টিকিট কাটলেই কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে লটারি প্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, ডেফিনেটলি আপনাদের সেই জায়গাটি এপ্রিল মাসের শুরুতেই তৈরি হয়ে রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, দীর্ঘদিন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন, হঠাৎ কিন্তু সেইরূপ কোনো পরীক্ষার রেজাল্ট আপনার পক্ষে থাকতে পারে। সুতরাং চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা মে মাসের শুরুতেই আপনাদের জীবনে চলে আসতে পারে। বিশেষ করে সেই চাকরি যদি কম্পিউটার রিলেটেড, আইটি সেক্টর এই ধরনের বা ব্যাংকিং এই সমস্ত জায়গায় হয়, তাহলে কিন্তু সেখান থেকে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তাছাড়া টিচিং লাইনে যারা আগে পরীক্ষা দিয়ে রেখেছেন, সেই পরীক্ষার রেজাল্ট যদি এপ্রিল মে এই 2 মাসে আউট হয়, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। সামাজিক ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে কিন্তু আপনি জনকল্যাণমূলক কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন। বর্তমান সময়ে আপনার
সন্তানের কাছ থেকে কোনো পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনাকে গর্ব অনুভব করাতে বাধ্য করতে পারে। অর্থাৎ সন্তানের রেজাল্ট হতে পারে, সন্তানের প্রমোশন হতে পারে, ব্যবসা ক্ষেত্রে নতুন ড্রিল আসতে পারে। আলটিমেট সন্তানের কাছ থেকে কোনো শুভ সংবাদ আপনার জীবনে পজিটিভ বার্তা আনার যোগ সেটি বিশেষ করে এপ্রিল মে এই 2 মাসে প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এইরূপ একটি নক্ষত্রের জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতে পারে, আপনাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে। যেমন প্রথমেই একটা কথা বলবো, আর্থিক অপচয়ের যোগ সেটিও কিন্তু বর্তমান সময়ে প্রবলভাবে রয়েছে। ভালো ফোন বা ভালো গাড়ি আপনাকে আকর্ষণ করতে পারে এবং আপনার প্রয়োজন থাক বা না থাক মোটা অর্থ আপনার শখ মেটানোর জন্য এপ্রিল মে এই 2 মাসে ব্যয় হতে পারে। সুতরাং এই জায়গায় আপনাকে একটু সতর্ক হয়ে দেখতে হবে আক্ষরিক অর্থে যেটা আপনি ক্রয় করতে চাইছেন সেটার কি বাস্তবিক অর্থে প্রয়োজনীয়তা রয়েছে। যদি প্রয়োজনীয়তা আছে তাহলে তো আপনাকে নিতেই হবে, বাট শুধুমাত্র শখ চরিতার্থ করার জন্য যদি নিচ্ছেন একটু পিছিয়ে যান। সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করেই টানা পড়েন এটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে আপনাদের দাম্পত্য জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে মোহের বশে কোনো একটি ভুল ডিসিশন আপনাদের ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটা ক্রিয়েট করতে পারে। আক্ষরিক অর্থেই শুক্র প্রভাবিত নক্ষত্র হওয়ার জন্য আপনাদের ভেতরে একটা রোমান্স এটা থাকে, আর এই রোমান্স কখনো কখনো বাইরে বেরিয়ে পড়ে। বাট এই জায়গাতে আপনাদের একটু সতর্ক হয়ে পথ চলার প্রয়োজনীয়তা সেটি রয়েছে। হঠাৎ করে কিন্তু কর্মক্ষেত্রে আপনি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। আপনার দ্বারা বর্তমানে আপনার অফিসের কোনো গুরু দায়িত্ব ঠিকঠাকভাবে পালন হতেই পারে, কিন্তু আপনার মধ্যে একটা ইগো বা অহংকার এই বিষয়টিও বর্তমান সময়ে চলে আসতে পারে। সুতরাং এই জায়গায় আপনাদের একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। স্বাস্থ্য সম্বন্ধে কিন্তু এই 2 মাসে আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলার প্রয়োজনীয়তা থাকছে। খাবারের প্রতি নিয়ন্ত্রণ বিশেষভাবে আপনাদের আনতে হবে। তাছাড়া কিন্তু হজমজনিত প্রবলেমের একটা যোগ সেটি কিন্তু এই মাসে দেখতে পাওয়া যায়। হরমোনাল কিছু ইস্যু সেটিও কিন্তু বর্তমান সময়ে আপনাদের কিছুটা দুশ্চিন্তার কবলে নিয়ে চলে আসতে পারে। মানসিক চাপ বর্তমান সময়ে কিন্তু বৃদ্ধি পেতে পারে, আবার এই মানসিক চাপ আপনি নিজেই ক্রিয়েট করলেন এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। সুতরাং সাবধান থাকতে হবে। আপনাদের একান্ত ব্যক্তিগত জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি সেটাকে যতটা সম্ভব দূরে সরানোর চেষ্টা, এবং আক্ষরিক অর্থে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয় সেটি আলাপচারিতার মাধ্যমে সঠিক বিষয়টি আপনাকে তুলে ধরার চেষ্টা সেটি করতে হবে। অনুরূপভাবে আপনার লাইফ পার্টনারের কাছ থেকেও কিন্তু আলাপচারিতার মাধ্যমে যে কোনো গূঢ় সমস্যার সমাধানের রাস্তা বের করার প্রয়োজনীয়তা থাকছে, কারণ এই মাসটিতে আপনাদের মনের মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে অমূলক সন্দেহ সেটি দানা বাঁধতে পারে। সার্বিকভাবে এই ছিল পূর্বাষাঢ়া নক্ষত্রের আগামী 2 মাস কী ঘটতে চলেছে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।